আমার কলকাতা সেজে উঠেছে অপূর্ব আলোর রোশনাইয়ে। 2023-এর দুর্গাপুজোয় আমার সকল দর্শক বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা যারা কলকাতার বাইরে থাকো, কলকাতাকে ভীষণ মিস করছো, চলো আমার সাথে আজকে দক্ষিণ কলকাতার কিছু ঠাকুর দেখে নাও। চলে এসেছি সিংহি পার্ক সার্বজনীন, যেটা দক্ষিণ কলকাতার অন্যতম একটি বড় পুজো। এবার মণ্ডপের ভিতর থেকে তোমাদেরকে দেখাবো, চলো। মণ্ডপ সজ্জা কিন্তু অভূতপূর্ব সুন্দর। ছোট ছোট প্রদীপ দিয়ে এখানে ডেকোরেট করা হয়েছে এবং এই মণ্ডপের থিম রয়েছে পুতুল নাচ। অনেক বেতের কাজের ল্যাম্পও আমি দেখতে পাচ্ছি। আর এখানকার মূল আকর্ষণ হচ্ছে এখানকার সাবেকি প্রতিমা। প্রতিবারের মতোই রয়েছে একচালার ঠাকুর। ভীষণ ইচ্ছে ছিল যে বাইকে করে ঠাকুর দেখব, প্রথমবার এই ইচ্ছে পূরণ হলো। আমার ঠাকুর দেখার সঙ্গী, যাদেরকে ছাড়াই পুজোটা একদম ফিকে হয়ে যেত। থ্যাংক ইউ অসিতদা এবং থ্যাংক ইউ মৃন্ময়। এবার আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরেকটি বড় পুজো দেখতে। এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। কলকাতাবাসীর জন্য একডালিয়া এভারগ্রিন একটা ইমোশন। আমার বড় হওয়া উত্তর কলকাতায়, তখনও যখন দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে আসতাম, সিংহি পার্ক এবং একডালিয়া থাকতো হিট লিস্টে। এই মণ্ডপের মূল আকর্ষণ ছাদ জোড়া এই ঝাড়বাতি। অন্দরসজ্জাটা দেখে নাও, প্রচন্ড সুন্দরভাবে কারুকার্য করা। এবং কলকাতার দুর্গাপূজা কিন্তু শুধু পূজা নয়, এটা একটা শিল্পের অনন্য সমাহার। চলে এসেছি দক্ষিণ কলকাতার আরেকটি বড় পুজো, দেশপ্রিয় পার্কে। এখানকার থিম হচ্ছে গাছ বাঁচাও। মণ্ডপটি সাজানো হয়েছে গাছ রোপণের বিভিন্ন চিত্র দিয়ে। এছাড়াও ফুল, পাখি, এগুলো চিত্র আমরা দেখতে পাচ্ছি। দুর্গা প্রতিমার পরনের শাড়ি এখানকার থিমের সঙ্গে ম্যাচ করে রাখা হয়েছে সবুজ। এবার চলে এসেছি যোধপুর পার্কের পুজো দেখতে। এখানকার মণ্ডপের থিম চক্ষুদান। চক্ষুদান একটি মহৎ দান, এই সচেতনতার বার্তাই যোধপুর পার্ক আমাদের দিয়ে যাচ্ছে। মণ্ডপের কারুকার্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দুর্গা প্রতিমাটি তৈরি করা হয়েছে। এসে গেছি এবার ঠাকুর দেখতে দক্ষিণ কলকাতার আরেকটি বড় পুজো, সেলিমপুর। এখানের মণ্ডপ সজ্জাতেও চোখকে একটা
এখন বাজে প্রায় ভোর 4:10। আজকের মতো আমাদের ঠাকুর দেখা এখানেই শেষ। পরের ব্লগে আবার দেখা হবে আরো অনেক ঠাকুরের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো,